মা হওয়ার থেকে বড় সুখ পৃথিবীতে বোধহয় আর কোনো কিছুই হয় না। 15 বছর আগে আজকের এই দিনে আমি প্রথম এই সুখ উপলব্ধি করি। মা হওয়া এমন একটা অনুভূতি, যে অনুভূতি কারোর সঙ্গে ভাষায় প্রকাশ করা যায় না। আজ থেকে 15 বছর আগে আমার ঘর আলো করে এসেছিল আমার প্রথম কন্যা সন্তান। মহান আল্লাহ যখন সব থেকে বেশি খুশি হন, তখন তার বান্দার ঘরে কন্যা সন্তান দান করেন। মহান আল্লাহ মনে হয় আমার উপরেও অনেক খুশি ছিলেন, তাই আমার ঘরেও কন্যা সন্তান দিয়েছিলেন। আজ আমার মেয়ের জন্মদিন। প্রতি বছর যখন এই দিনটি আসে, তখন আমি ঠিক 15 বছর আগের সেই দিনটিতে ফিরে যাই, যখন আল্লাহ তাআলা খুশি হয়ে আমার কোলে একটি ছোট্ট ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান দিয়েছিলেন। সেই মুখটা আমার আজও চোখে ভেসে ওঠে। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি সেই দিনটা কোনোভাবেই ভুলতে পারি না। আসলে কোনো মারাই হয়তো বা ভুলতে পারবে না তাদের প্রত্যেকটা সন্তানের জন্মের ইতিহাস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বাসায় কিছু গেস্ট আসবে। গেস্ট বলতে জাস্ট আমাদের নিজেদেরই কিছু আত্মীয় স্বজন, এছাড়া আর বাইরের কাউকে আমি ইনভাইট করিনি। যেহেতু ওয়েদারটা অনেক বেশি খারাপ, এই জন্য ইনভাইট করলে কেউ হয়তো বা আসবে না, এই জন্য আমি আর কাউকে বলিনি। জাস্ট আমার মেয়ের একটা বান্ধবী আর আমার একটা বান্ধবী আর আমার কিছু ক্লোজ রিলেটিভস। তো আজকে হচ্ছে আমি গেস্টদের জন্য রান্না করছি মোরগ পোলাও আর ইলিশ মাছ ভাজি করব। তো মোরগ পোলাও রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নিয়েছি। আপনারা প্রথমে যে ভিডিওর ক্লিপটা দেখেছেন, যে ব্লেন্ডারের জারে আমি হচ্ছে স্পেশাল মশলা করে নিয়েছি। মশলার ভিতর ছিল হচ্ছে জায়ফল, জায়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, অল্প একটু স্টার আর শাহি জিরা। ব্যাস এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারের জারে ভালো মতো পিষে নিয়েছি। আর তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে পেঁয়াজের ভিতরে যতগুলো মশলা আছে, মানে যে মশলাগুলো সাধারণত আমরা মাংসে ইউজ করি, সেই মশলাগুলো দিয়েছি। সেই মশলাগুলো দিয়ে ভালো মতো কষে নিয়েছি টক দই দিয়ে। তারপর মুরগির মাংসগুলো দিয়েছি, তারপর বাদাম বাটা দিয়েছি, আর এই যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়েছি, আর কিছু দুধের মালাই দিয়েছি। মানে দুধের উপরে যে একদম ফ্রিজে রাখার পর যে পুরো একটা সর পড়ে, সেই সরটা দিয়েছি। আর তারপরে একটু দুধ দিয়ে দিলাম পানির পরিবর্তে, যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো মাংসটা এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর এদিকে কিন্তু আমাদের গেস্ট চলে এসছে। তো এই যে আমার বড় ভাইয়ার 2 ছেলে এসছে, আর ওখানে আমার ছেলে, আর এটা হচ্ছে আমার বান্ধবী, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর আমার মেয়েও ছিল ওখানে। সবাই বসে গল্প করছে আর আমিও রান্না করতেছি। রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু আমিও যে গল্প করতেছি ওদের সাথে। আর এখানে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি মাংসটা উঠিয়ে নিয়েছি আর ঝোলটাও আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি চাউলটা মেপে নিচ্ছি। তো চাউলটা শেষ হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে আবার চাউলটা আনপ্যাক করে নিলাম। নিয়ে তারপর হচ্ছে আবার চাউলটা আমার যতটুকু লাগবে, আমি 2 কেজি চাউল রান্না করতেছি। তো চাউলটা ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। তো ইলিশ মাছ 2টাতেই হচ্ছে ডিম হয়েছিল, একদম পেট ভরে ভরে ডিম হয়েছিল 2টা মাছে। তো আমি ডিম সহ মাছগুলো ভালো মতো কেটে নিলাম। তো মাছগুলো হচ্ছে এখন আমি একটু লবণ মাখিয়ে রেখে দেবো। তার মোরগ পোলাওটা হয়ে গেলে তারপর মাছটা ভাজি করে নেব। আর মাছটা একটুখানি দেরি করে ভাজি করব, কারণ দেখা যাচ্ছে যে ইলিশ মাছটা একটু গরম গরম খেতেই ভালো লাগে ভাজিটা। আর এদিকে হচ্ছে আমি চাল কষানোর জন্য তেল দিয়ে তেলের ভিতর চাউল দিয়ে দিলাম। আর সেই যে মশলাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। চাউলটা একটু আগে ভেজে নিয়েছি, ভেজে তারপর মশলাটা দিয়েছি। মশলাটা দিয়ে কিন্তু আমি আরও ভালো মতো একটু ভেজে নেব। ভেজে তারপর হচ্ছে আমি পানি ফুটাইতে দিছি। তো পানি ফুটানো পানিটা চাউলের ভিতর দিয়ে দেবো। তো আমি এখানে 2 কেজি পানির জন্য 2 কেজি চাউলের জন্য 4 কেজি পানি নিয়ে নিয়েছি। তো আমি যে পট দিয়ে পানি মেপে যে পট দিয়ে হচ্ছে চাউল মেপে দিয়েছি, সেই পট দিয়ে হচ্ছে পানিটা মেপে দিয়েছি। তো চাউলটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে, আর তা নাহলে কিন্তু চাউলটা ভেঙে যাবে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো, চাউলটা পানির গায়ে গায়ে চলে আসার জন্য। আর যেহেতু অনেক চাউল, তো হচ্ছে এই জন্য বড়ো হাঁড়ি নিয়েছি। আর এই তো চাউলটা কিন্তু অনেকটা গায়ে গায়ে চলে এসেছে হাঁড়ির। তো এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে চাউলের সঙ্গে মিশিয়ে দেব। আর যেহেতু ঝোলগুলো আমি আগে থেকেই দিয়ে দিয়েছি, এজন্য খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। একটু নেড়ে চেড়ে জাস্ট চাউলের সঙ্গে মাংসটা মিশিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটা পাতিলেবুর রস দিয়েছি, আর কিছু কাঁচা ঝাল দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর এখন হচ্ছে আমি বাসায় তৈরি করি যে ঘিটা, সেই ঘি দিয়ে দিলাম।
ঘি দিয়ে আরেকটুখানি নেড়ে চেড়ে হচ্ছে ভাতের সঙ্গে মানে ভালো মতো ঘিটা মিশিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটা তাওয়া দিয়ে তাওয়াতে হাঁড়িটা বসিয়ে দিলাম, তা না হলে আবার নিচে লেগে যাচ্ছিল। আর এখন হচ্ছে বেরেস্তা দিয়ে আমি দমে বসিয়ে দিলাম। এদিকে মোরগ পোলাওটা রান্না করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি ইলিশ মাছটা ভাজি করে নিচ্ছি। তো ইলিশ মাছটা ভাজি করে নিলে আমার রান্নাটা কমপ্লিট। তো আজকে যেহেতু শুধুমাত্র বাসার লোকজন, তো এই জন্য খুব বেশি আয়োজন করিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এদিকে ইলিশ মাছের জন্য হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। তো ইলিশ মাছটা এখন ডেকোরেশন করে নিচ্ছি, আর টেবিলে খেতেও দিয়ে দেবো এখনই। অনেকটা বেলা হয়ে গেছে, আমার রান্না করতে আজকে এমনিতে একটু লেট হয়ে গেছে। আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সবাই বসে বসে গল্প করছিল। আমার বড় ভাইয়া, আমার ছোট ভাই, আমার ভাইয়ের ছেলেরা, তারপর আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই বসে বসে গল্প করছিল। আর এদিকে হচ্ছে কেকও চলে আসছে, যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন, তো 2টা কেক আমি অর্ডার করেছিলাম। তো 2টা কেকই চলে আসছে। আর এই কেকগুলো হচ্ছে আমি যশোর ওরিয়েন্ট সুপার শপ থেকে নিয়ে আসছি। তো বড় ভাইয়া আগে চলে গেছিলো দেখে একটা ছোট যে কেকটা ছিল, তো সেই কেকটা কেটে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে পরে সন্ধ্যার সময় এখানে হচ্ছে আয়োজন করেছিলাম। সন্ধ্যার সময় যে গেস্টগুলো আসছিল, কিছু অল্প আমার আত্মীয় স্বজন আসছিল, তাদেরকে নিয়ে সন্ধ্যার সময় হচ্ছে আমার মেয়ে কেক কাটিং করছিল। তো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষের পাশে থাকতে পারে, মানুষের জন্য কিছু করতে পারে। তো অবশ্যই কিন্তু আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী দিন আবার ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।